যারা পল্লীগ্রাম চ্যানেল তৈরি করেছে তারাই তো এই বাচ্চাগুলোকে পাঠিয়েছে। শফিকের ভিডিওটা এবার কারাগার থেকে খুব শীঘ্রই শফিককে ছাড়িয়ে আনবে বলে জানালেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ। কেননা পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন দক্ষত সেরা অধিনায়ক অভিনেতা ছিলেন এই শফিক। আজ শফিক জেলে কিভাবে থাকতে পারে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকরা বসে? তাই পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তিনি নিজে বললেন যে আমি নিজে ছাড়িয়ে আনবো শফিককে কারাগার থেকে। রবিউল শেখ আরো বলেন, এই মেয়ের ঘটনায় শফিক পুরোটা নির্দোষ ছিল, আমি এটা প্রমাণ করব। আজকের ভিডিওতে শফিকের সব তথ্য ফাঁস করে দিবে বলে জানালেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ভারত বাংলার কোটি কোটি মানুষের চিনা এক মুখ হচ্ছে শফিক, যাকে নেট দুনিয়ায় সবাই দেখতো, সবাই ভালোবাসতো। এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের শফিক ছিলেন সেরা এক নায়ক, যার ভিডিও দেখে অনেকে হাসছে আবার অনেকে কাঁদছে। শিক্ষামূলক ভিডিও তৈরি করতো শফিক। তাই কিছু ঝামেলার জন্য বেশ কয়েক মাস আগে শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয়, বা আরেক কথায় বোঝা যায় পল্লীগ্রাম টিভি চ্যানেল ছেড়ে আসছিল সে মেয়ের জন্য শফিক। বন্ধুরা, একটা কথা আছে না, যার জন্য চুরি করলাম সেই বলে চুর, তেমনি হলো শফিকের কপালে। সে মেয়েটিকে ভালোবাসার কারণে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে চলে আসলো শফিক, আর সে মেয়ে শফিককে ফাঁসিয়ে দিল। তো আমরা একটা ভিডিওতে দেখতে পাই শফিকের বন্ধু ইমরান বলছে এখানে ওই মেয়েটার কোনো দোষ নাই এবং শফিকের কোনো দোষ নাই, এখানে ঝামেলাটা বাজাইছে সে মেয়েটির মা। এবং সেই মেয়েটার মা থানায় যেয়ে বলছে নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে এবং শারীরিক সম্পর্ক করেছে শফিক। এই মেয়েটির নাম ছিল তারা। সেই মেয়েকে যে শফিক বিবাহ করে ফেলেছে আগে, এটা কিন্তু মেয়ের মা জানতো না। এতে কিছু কিছু বাংলার মানুষ নেটিজেনরা শফিককে দোষারোপ করছে, বলছে শফিক এসব কাজ করেছে। না জেনে না বুঝে কেউ দোষারোপ করবেন না শফিককে। আবার দেখতেছি কিছু কিছু ইউটিউবার ভিডিও বানাচ্ছে শফিকের নাকি 7 বছরের জেল হয়েছে, আবার অনেকে বলছে শফিকের ফাঁসি হতে চলেছে। আরে ভাই, এগুলা সব মিথ্যা কথা, বুঝছেন? যদি শফিক এক থাকে, এক কথায় আছে না, যদি ছেলে মেয়ে ঠিক থাকে তাহলে হাইকোর্ট আর জজকোর্ট কি আটকাবে? শফিক এবং সে মেয়েটিকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা সত্যি যে, কিন্তু 18 বছর না হয় শফিক এবং সেই মেয়েটিকে কিন্তু তাদের বাসায় রেখে দিয়েছে। এতে শফিককে জিজ্ঞাসা করে হলে শফিক বলছিল যে আমাকে ফাঁসানো হয়েছে, এখানে আমার কোনো দোষ নেই। শফিকের এই কথাটা বাংলার নেটিজেন এবং বাংলার মানুষরা কি বলবা কমেন্টে লিখে যাবা। আপডেট ভিডিও পেতে সবার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ। যদি তোমরা শফিককে ভালোবেসে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেই হবে, কারণ তো শফিকের আপডেট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলেই পাবা তোমরা।